সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আবার বলো, সুন্নি পরিচয় খুশি না বেজার? না দুই হাত তুলে বলো খুশি না বেজার? যুবক কষ্ট নিও না, অনেকে তোমাদেরকে বলবে বেদাতি, তোমাদের প্যান্ডেলে মানুষ 50,000, আমাদের প্যান্ডেলে 10 লাখ। আমরা বলি তোমাদের 50,000, আমাদের 5 লাখ দরকার নাই, কারণ আমাদের থেকে প্যান্ডেল বড় হতে পারে। তোমাদের প্যান্ডেলে একবারও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায় না, শুধু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছ, অনেকে হয়তো প্যান্ডেলে আসো নাই, আমাদেরকে বিদাতি বলে, মাজার পূজারি বলে, বাইরে থেকে রেকর্ড করার চেষ্টা করছো, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছ, আমি দায়িত্ব নিয়ে বললাম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে রাহমাতুল লিল নবী থাকবে না, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবকের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমায় গিয়ে দুইজনকে মার্ডার করতে বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনকে সরায় ফেলা হয়েছে, রহমত সরায় ফেলা হয়েছে। রহমত যখন চলে যায়, তখন তাদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে যায়। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম, এরা নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে নবীকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে লিল্লাহি তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে জুমার নামাজটা পড়ে নুরাল পাগলার মতো একটা মানুষকে কবর থেকে 14 দিন পরে উঠিয়ে পাকটেন ধরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা পাকটেন ডাল, পেট্রন ডাল, খোদার কসম, তাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের মহব্বত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে আগুন লাগাতে চাইবে, ভাঙচুর করবে। আমরা বলি আল্লাহর ওলির মাজার ভেঙেছ, এমন ভাবে ভাঙব যাতে করে আল্লাহর ওলির মাজারে কাফন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম হোকা কাফন মায়লা নেহি হোতা। মনে রেখো, যারা আল্লাহর ওলি ওদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয়ে না। ডানা হাত তুলে বলে ঠিক না? না, আপনারা আমার উপর রাগ করতে পারবেন না। আমাদেরকে সারা জীবন অপবাদ দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমরা বলি ভাই বলিস না, মাজার পূজারি বললে আমরা যতটুকু কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পায় আমার আল্লাহ। কারণ হচ্ছে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলির সাথে গাদ্দারি করা, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানির থাপ্পড়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল নমরুদ, ল্যাংড়া মশার কামড়ে তার জীবন বিনাশ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল আবু জাহেল, তার বাড়িতে
138টা বাথরুম টয়লেটের আবিষ্কার হয়েছে। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ইয়াজিদ, পৃথিবীর জমিনে একটা সন্তানের নাম ইয়াজিদ তোমরা পাবে না, মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমি আল্লাহ মনে করেন 2 কেজি খাসির গোশত রান্না করেছেন, 1 কেজি দুপুরে খেয়েছেন, আরেক কেজি মেয়ে আসবে, মেয়ের জামাই আসবে, বড় ভাই আসবে, আপনি রসমলাইয়ের বক্সের ভিতরে ট্যাপ প্লাস্টিক মেরে দিয়ে আপনি ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখলেন। 1 মাস পরে আপনি খাবারটা নামিয়েছেন। বিজ্ঞান বলে কোন খাবার যখন রান্না হয়ে যায় 12 ঘন্টা পরে ওটার গুণগত মান থাকে না, ক্যালসিয়াম থাকে না, প্রোটিন থাকে না, আমিষ থাকে না। 12 ঘন্টা পরে খাবা, শুধু তুমি ছোবাটা ছাবাবা, জুলগুলা খাবা, ভিতরে এনার্জি পাবে না। কারণ আমার নবী হচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন, সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলে আমার 3 নম্বর ডিসলাইক, অপছন্দনীয় খানা নবী কি? নবী আমার বলে আমি কখনো দুর্গন্ধযুক্ত খাবার খেতাম না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আপনি একবার কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আপনার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করুন। দুর্গন্ধ, কথা বলা যাবে না, ব্রাশ করে এসো, দাঁতের মাজন দিয়ে দাঁত পরিষ্কার করে এসো। একজন স্ত্রী দুর্গন্ধের কারণে কথা বলতে চায় না। আমার আল্লাহ বলে কারামান কাতিবিন, 2 জন ফেরেশতা তোমার সাথে থাকে। তোমার নবী তোমার দিলের নিকট থাকে, আমি আল্লাহ শাহিরগের নিকট থাকি। তুমি দুর্গন্ধযুক্ত খাবে না, তুমি আতর মাখো। অনেক দিন পরে তোমার বন্ধু তোমার সাথে দেখা হলে আতরের কারণে তোমাকে বুকে টান দিবে। যেখানে রাসূলের সুন্নাত লাগবে ওইখানে আমার আল্লাহ বন্ধুত্বের ভিতরে মহব্বত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের আদার সুন্নাত আছে, কিন্তু আজকে পান্তা দরবার শরীফে বলে দিয়ে যায় আল্লাহর মাত্র 2টা সুন্নাত। সুন্নাত মানে আল্লাহ যা আমল করেন আমাদেরকে আমল করার নির্দেশ করেছেন। আল্লাহ আমল করেন মানে আল্লাহ যা পালন করেন, আল্লাহ যা কাজ করেন। আমার আল্লাহ বলে আমার 2টা সুন্নাত, আমি 2টা বিষয়ের উপর আমল করি। আল্লাহ কি সুন্নাত একটু বলুন না। আমার আল্লাহ বলে 1 নম্বর আমার সুন্নাত যেটার উপর আমি আমল করি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন বক্তা আছে, আমি নাম উল্লেখ করতে চাই, শায়েখ আহমদুল্লাহ। উনি বলে রাসূলকে যদি ইয়ানাবির সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দিতে হয় তো আল্লাহকে সালাম দেওয়ার জন্য সুপারি গাছের মাথায় ঘুরতে হবে। আমি বলেছিলাম গাদ্দারি করেছিস তো, তোর মৃত্যুর অপেক্ষা আমরা করছি। মৃত্যুর সময় চেহারা যদি কুকুরের মতো না হয়, আমি কাশিমি, আমি জীবনে কোনোদিন আপনাদের কিশোরগঞ্জ ঢুকবো না। রাসূলের সাথে গাদ্দারি করলে চেহারা নষ্ট হবে। যারা সারা জীবন নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করেছিল, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক বক্তার কান মুখ বাঁকা হয়ে নষ্ট হয়ে গিয়েছে। নবীর সাথে গাদ্দারি করলে তার মৃত্যু হবে শুকুর এবং কুকুরের মতো। ডানা হাত তুলে বলে ঠিক না? আপনি যে বললেন রাসূলের সামনে দাঁড়ালে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সুপারি গাছের উপরে। আমি বললাম আমার আল্লাহ রাসূলের সামনে যেখানে নিয়েছে আমি 1 কোটি বার চেষ্টা করলো সেইখানে নিতে পারবো না। বলে বুঝি নাই। আমি বললাম তাহলে আমার সাথে কল্পনা করো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন স্টার্ট হবে, ইসরাফিল বলে আমি প্রথম সিংহায় ফুৎকার দিলে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এভারেস্টের পাহাড়গুলা সেদিন তুলার মতো উঠতে শুরু করবে। সাগরের নিচ থেকে পানি বের হবে না, শুধু আগুনের লাভা বের হবে। 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকপক টকপক করতে শুরু করবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আসমানের তারকাগুলা অ্যাটম বোমার মতো জমিনে পড়বে। জমিনটা লোহা নয়, জমিনটা তামা হবে। তামা হলে লাভ কি? তামার এক পাশ গরম হলে গোটা তামা গরম হয়ে যাবে। গুনাহগার বান্দা পা ফেলার সাথে সাথে পায়ের চামড়া গোশতগুলা মোমের মতো গলতে শুরু করবে। এবার আমার আল্লাহ বলে ইসরাফিল 2য় সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম বলে আমি 2য় সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়াকে আমার আল্লাহ আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব তামা তামা করে ফেলবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত কিছুকে একটা সরিষার দানার মতো দেখবে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আছে? আজরাইল বলে আল্লাহ সব তামা তামা, মানুষ নাই, জিন নাই, ইনসান নাই, মাটি নাই, আসমান নাই, কিচ্ছু নাই, নাই 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 কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে কিচ্ছু নাই। আরেকবার শেষবারের মতো দেখো। আজরাইল বলে আল্লাহ নাই
নাই বলার পরে আজরাইল আটকে দিয়েছে। আমার আল্লাহ বলে, কি রে আজরাইল, কি হয়েছে? আল্লাহ আছে, আপনি আছেন আর আমি আজরাইল বেঁচে আছি। আমার আল্লাহ বলবে, কি রে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমিও থাকতে পারবে না। মুচ্ছিয়া আজরাইল, মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। এই মুহূর্তে নিজের রূহটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রূহটা নিজে ধরে টান দিবে, জমিনটা থরথর করে কাঁপতে শুরু করবে। আমার আল্লাহ বলবে, কি রে আজরাইল, কি হয়েছে? আল্লাহ, মৌতের কষ্ট যে এত, যদি আজ জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, কেমন রে? ওগো আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেঁধে যদি চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মাউতের কষ্ট। আজরাইল মৃত্যুবরণ করবে। এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ দ্বিতীয় সিংহে ফুট করে দিলে কেউ নাই? আমার আল্লাহ বলে নাই। আল্লাহ, কেউ যদি না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে, হ্যাঁ, কেউ যদি নাই আমার জিকির তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ, আপনার জিকির বন্ধ হয়েছে তাতে আমাদের কোনো দুঃখ নেই, কারণ নিজের জিকির আপনি নিজে বন্ধ করেছেন। যদি আবুল সরকারের মতো কেউ আপনার বিরুদ্ধে জিহ্বা নাড়াতো, আপনাকে দিয়ে কুরুক্তি করবে, তার জিহ্বা পাট্টা দরবার শরীফের মুরিদরা টেনে ছিঁড়ে ফেলতো। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ আপনার বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারবো না, কিন্তু আল্লাহ আপনি জিকির তো আপনি বন্ধ করেছেন। আল্লাহ একটু জানতে মন চায়, আপনি তো আপনার জিকির বন্ধ করেছেন নিজে নিজে, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি কখনো বন্ধ করা যাবে না। তো আল্লাহ, আপনি জিকির যেহেতু বন্ধ, আপনার বন্ধু জিকির মনে বন্ধ। আমার আল্লাহ বলে, খবরদার, আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না। খবরদার, আমার জিকির বন্ধ হয়েছে, আমার বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে, বন্ধু জিকির চলবে। আল্লাহ, আপনার জিকির তো আপনি বন্ধ করেছেন, কেউ জিকির করার নাই, তো আপনার বন্ধু জিকির এখন কে করবে? আসমান নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, নাই নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে, আমি না বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা? আমার বন্ধু জিকির করার জন্য কেউ না থাকলো আমি আল্লাহ ওই মুহূর্তে বন্ধুর উপরে নিজেই দুরূদ শরীফ প্রেরণ করব। চিৎকার মেরে বলি সুবহান। ঠিক এই জন্য আমরা বলি, তাম দুনিয়া চেষ্টা করলো রসুলের শান দূরের কথা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের নরেন্দ্র মোদী, গোটা পৃথিবী চেষ্টা করলো, রসুলের শান কখনো বন্ধ করা যাবে? জবান খুলে বলতে হবে, যাবে। তবে ওই নবীর পক্ষে কথা বললে আপনাকে বদনাম হতে হবে। এই যুবক, কষ্ট নিবা না। একটা কিশোরগঞ্জের একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়। তুমি এটা বুঝো যে একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর। কিন্তু আমরা ভয় পাই না। আর আমার নবীর সাথে মহাব্বতের কানে আমার নবীর সাথে প্রেমের কানেকশন লাগিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। গত বছর তিনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমি বললাম, ভাই আপনার বিরুদ্ধে মামলা কেন হলো? আমার ভাইজান আমাকে বলে, কাশিমি, আমি কেন সোহরাওয়ার্দী উদ্যানের ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে, বাতিলের ঘরে দাউদা করে আগুন জ্বেলে দিয়েছে। আমি বললাম, ভাই কষ্ট নিবেন না, দুনিয়ার কোন নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে তাদেরকে শেল্টার দিবে র‍্যাব, পুলিশ, আর্মি, মিডিয়া, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। ডানা হাত তুলে বলে ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি দিয়া হাতে। কথা বলো ঠিক না? আপনারা মনে ভয় পাচ্ছেন মনে হয়, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলি মারহাবা। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। মামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়,
বাতিলরা ওলিদের মাজার ভাঙতে যায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আবার বলো, সুন্নি পরিচয় খুশি না বেজার? না দুই হাত তুলে বলো খুশি না বেজার? যুবক কষ্ট নিও না, অনেকে তোমাদেরকে বলবে বেদাতি, তোমাদের প্যান্ডেলে মানুষ 50,000, আমাদের প্যান্ডেলে 10 লাখ। আমরা বলি তোমাদের 50,000, আমাদের 5 লাখ দরকার নাই, কারণ আমাদের থেকে প্যান্ডেল বড় হতে পারে। তোমাদের প্যান্ডেলে একবারও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায় না, শুধু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছ, অনেকে হয়তো প্যান্ডেলে আসো নাই, আমাদেরকে বিদাতি বলে, মাজার পূজারি বলে, বাইরে থেকে রেকর্ড করার চেষ্টা করছো, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছ, আমি দায়িত্ব নিয়ে বললাম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে রাহমাতুল লিল নবী থাকবে না, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবকের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমায় গিয়ে দুইজনকে মার্ডার করতে বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনকে সরায় ফেলা হয়েছে, রহমত সরায় ফেলা হয়েছে। রহমত যখন চলে যায়, তখন তাদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে যায়। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম, এরা নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে নবীকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে লিল্লাহি তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে জুমার নামাজটা পড়ে নুরাল পাগলার মতো একটা মানুষকে কবর থেকে 14 দিন পরে উঠিয়ে আটটেন ধরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা বলে, আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা আটটেন ডাল, পেট্রন ডাল, খোদার কসম, তাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের মহব্বত নাই। ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে আগুন লাগাতে চাইবে, ভাঙচুর করবে। আমরা বলি, আল্লাহর ওলির মাজার ভেঙেছ, এমন ভাবে ভাঙব যাতে করে আল্লাহর ওলির মাজারে কাফন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম কা কাফন মায়লা नहीं होता। মনে রেখো, যারা আল্লাহর ওলি ওদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয়ে না। ডানা হাত তুলে বলে ঠিক না? না, আপনারা আমার উপর রাগ করতে পারবেন না। আমাদেরকে সারা জীবন অপবাদ দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমরা বলি, ভাই বলিস না, মাজার পূজারি বললে আমরা যতটুকু কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পায় আমার আল্লাহ। কারণ হচ্ছে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলির সাথে গাদ্দারি করা, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানির থাপ্পড়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল নমরুদ, ল্যাংড়া মশার কামড়ে তার জীবন বিনাশ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল আবু জাহেল, তার বাড়িতে 138টা বাথরুম টয়লেটের আবিষ্কার হয়েছে। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ইয়াজিদ, পৃথিবীর জমিনে একটা সন্তানের নাম ইয়াজিদ তোমরা পাবে না, মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমি আল্লাহ। আল্লাহ সবাই জবান খুলে বলি মারহাবা। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। মামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে যায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়,
বাতিলরা ও লিডার মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আবার বলো, সুন্নি পড়েছে খুশি না বেজার? না দুই হাত তুলে বলো খুশি না বেজার? যুবক কষ্ট নিও না, অনেকে তোমাদেরকে বলবে বেদাতি, তোমাদের প্যান্ডেলে মানুষ 50,000, আমাদের প্যান্ডেলে 10 লাখ। আমরা বলি তোমাদের 50,000, আমাদের 5 লাখ দরকার নাই, কারণ আমাদের থেকে প্যান্ডেল বড় হতে পারে। তোমাদের প্যান্ডেলে একবারও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায় না, শুধু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছ, অনেকে হয়তো প্যান্ডেলে আসো নাই, আমাদেরকে বিদাতি বলে, মাজার পূজারি বলে, বাইরে থেকে রেকর্ড করার চেষ্টা করছ, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছ, আমি দায়িত্ব নিয়ে বললাম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে রাহমাতুল লিল নবী থাকবে না, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবকের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমায় গিয়ে দুইজনকে মার্ডার করতে বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনকে সরায় ফেলা হয়েছে, রহমত সরায় ফেলা হয়েছে। রহমত যখন চলে যায়, তখন তাদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে যায়। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম এরা নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে নবীকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে লিল্লাহি তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে জুমার নামাজটা পড়ে নুরাল পাগলার মতো একটা মানুষকে কবর থেকে 14 দিন পরে উঠিয়ে আটটেন ধরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা আটটেন ডাল পেট্টন ডাল, খোদার কসম তাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের মহব্বত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে আগুন লাগাতে চাইবে, ভাঙচুর করবে। আমরা বলি আল্লাহর ওলির মাজার ভেঙেছ, এমন ভাবে ভাঙব যাতে করে আল্লাহর ওলির মাজারে কাফন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর মাদারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা नहीं होता। মনে রেখো, যারা আল্লাহর ওলি ওদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয়ে না। ডানা হাত তুলে বলে ঠিক না? না, আপনারা আমার উপর রাগ করতে পারবেন না। আমাদেরকে সারা জীবন অপবাদ দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমরা বলি ভাই বলিস না, মাজার পূজারি বললে আমরা যতটুকু কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পায় আমার আল্লাহ। কারণ হচ্ছে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলির সাথে গাদ্দারি করা, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানির থাপ্পড়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল নমরুদ, ল্যাংড়া মশার কামড়ে তার জীবন বিনাশ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল আবু জাহেল, তার বাড়িতে 138টা বাথরুম টয়লেটের আবিষ্কার হয়েছে। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ইয়াজিদ, পৃথিবীর জমিনে একটা সন্তানের নাম ইয়াজিদ তোমরা পাবে না, মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমি আল্লাহ ধরলে ধরলে কিন্তু আবার ছাড়বো না। যারা আমাদেরকে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি বলেছে, আল্লাহ এমন ধরা ধরেছে, এখন তারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, তারা এখন ঠাকুরের ভূমিকা পালন করছে। না হাত তুলে বলে ঠিক না? তারা সারা জীবন বলেছে জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর, এখন তাদেরকে আমরা বলবো প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। কথা বলা ঠিক না? যুবক বার আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এই কথার মধ্যে কোনো সন্দেহ জবান করে সন্দেহ। প্রশাসনের বাইদেরকে পাশে নিয়ে আমি বলতে চাই, বর্তমানে যুবকদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়ারা, কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাদার বাঙ্গের রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়। মাদার বাঙ্গের রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়। রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না?
আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রাসূলের সুন্নতের আতরের ঘ্রাণ আমার হাত থেকে বের হবে, আমার কোটি থেকে বের হবে, জুব্বা থেকে বের হবে, দাড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। সংসদ সদস্য হতে যদি নাও পারি, এমপি হতে নাও পারি, মন্ত্রী হতে নাও পারি, রাসূলুল্লাহর কদম ধরে ধরে সুন্নিরে আল্লাহর জান্নাতে গমন করবে। কথা বলো ঠিক কি না? এজন্য সুন্নি হতে পেরে সবাই জবান খুলে সুন্নি হতে পেরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি পড়েছি এই কারণে খুশি, কারণ আমার নবীর শান আল্লাহ যেখানে উঠিয়েছে গোটা পৃথিবী না শুধু বাংলাদেশে 8টি দল একসাথে ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দল নিয়ে। এরা চেষ্টা করলো রসুলের ইয়া নবী সালাম আলাইকা করিমগঞ্জে বন্ধ করে একটু হয়তোবা সাহস পেয়েছে, কিন্তু বাংলার আনাচে কানাচে নয়, কিয়ামত পর্যন্ত মিলাদ ক্যাম্প চলবে। কারণ আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী ফাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশীর, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কালিম, আমার নবী খলিল, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইস, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াজিদ, আমার নবী গানি, আমার নবী জাব্বাত, আমার নবী আকবর, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দায়িত্ব নিয়ে বলছি কিয়ামতের ময়দানে মিলাদুন নবীতে যারা বাধা দেয়, কিয়ামে যারা বাধা দেয়, আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমরা বার্তা দরবার শরীফের আশিকরা, আমাদের বৈশ্যাবুদুরকে নিয়ে আমরা দাঁড়াবো। খোদার কসম বাতিলরা কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আর সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলে দেখি না। আরে তাকবীর, আরে রিসালা, মিলাদ কিয়াম দেখানে আমরা আছি সেখানে। তাই শুধু লিল্লাহে তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে? হ্যাঁ, জবান খুলে বলুন পারে না? যুবক, আমি জানি আমি মিষ্টি কথা তোমাদেরকে বলতে পারবো না, কারণ সরকারে মদিনা নরম নরম কথা বলা যেমন সুন্নাত, আবার বদরের জমিনে সিদ্দিক আকবরকে বলেছিল আবু জাহেলকে যেখানে পাবা কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা। মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহর মধ্যে আঘাত আনলে কখনো সহ্য করা যাবে না। এ আমার ভাইরা যারা লিল্লাহে তাকবীর বলা, আমি দায়িত্ব নিয়ে বলছি এদের মধ্যে আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান ভগবান, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে গড গড, আর বাতিলরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ বললে যদি ইমানদার হওয়া যায়, তো হিন্দু সবচেয়ে আগে ইমানদার হতো, বৌদ্ধ ইমানদার হতো, খ্রিস্টান ইমান হতো। তোমরা তো জানো না ইমানের বাড়ি হচ্ছে মদিনা। কথা বলো ঠিক না? তাহলে শোনো, লিল্লাহে তাকবীর কোত্থেকে আবিষ্কার হয়েছে? ইমাম হুসাইন বলে কারবালার জমিনে আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার তলোয়ার থেমে গেল। হুসাইন তলোয়ার কেন থামলো? হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো বাপের বেটা কারবালাতে থামাতে পারতো না। একটি কারণে থেমেছে, আমার রসুল জন্মের কিছুক্ষণ পরে আমার ডান কানে আজান দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। রসুল আমার ডান কানে আজান দিয়ে মুচকি হেসে বলেছিল হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আল্লাহু আকবার শুনবা সেইখানে তলোয়ার চলবে না, তলোয়ার বন্ধ হবে। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম রসুল বলেছে যেখানে আল্লাহু আকবার আজান হবে তলোয়ার বন্ধ, তলোয়ার যদি এখন আমি বন্ধ করি আমার
গরদান উড়ে যাবে। তলোয়ার যদি বন্ধ না করি আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি হুসাইন 1,00,000 বার গরদান কুরবানি করবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে বসা আছে। 4000 ইয়াজিদ কুত্তাগুলা ডানে তলোয়ার নিয়ে, উপরে বল্লম নিয়ে, উপরে খঞ্জর নিয়ে, উপরে তীর নিয়ে। ইমাম হুসাইন তলোয়ারের নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব। নানা বলেছে এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার পাবে। তবে ইয়াজিদ বাহিনী তোদের তলোয়ারের নিচ থেকে আমি একটা জিনিস চাই। বলে কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। হুসাইন তলোয়ারের নিচে বলেন নামাজ। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে। আমি দুনিয়ার কোনো গল্প উপন্যাস প্রবন্ধ বলছি না। খোদার কসম 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি ইনি হচ্ছেন মদিনাওয়ালা। ইমাম হুসাইন বলে আমি তলোয়ারের নিচে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম। আমাকে বলে ইয়াজিদ বাহিনী পড়ো, 4000 সৈন্য আছে, আমরা হুসাইন লাফ উঠতে পারবে না। হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী বলে কি রে, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমন ভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে শসা মূলা গাজরও তো এমন ভাবে কাটা হয় না। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে একবার চাট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, হুসাইনের হাতে কিন্তু রাসূলুল্লাহর রক্ত প্রবাহ মোবারক প্রবাহমান রয়েছে। হুসাইনের হাতে কিন্তু মাওলা আলীর তলোয়ার। হুসাইন তলোয়ার উপরের দিকে উঠালে আসমানের বিজলির শক্তিগুলা সেকেন্ডের ভিতর ঢুকতে শুরু করে। না, হুসাইনকে কোনো মতে বাকি সিজদা দিতে দেওয়া যাবে না। যদি একবার উঠে সিংহের মতো 22,000 ইয়াজিদ বাহিনীকে কচু কাটা করে ফেলবে। ইয়াজিদ বাহিনী বলে তীর মার। ইমাম হুসাইন বলে কিছুক্ষণের ভিতরে আমার বডিতে 147টা তীর ঢুকিয়ে দিয়েছে, 147টা বল্লম ঢুকিয়ে দিয়েছে। আমার শরীরের ভিতরে তলোয়ারের কোপ পড়েছে 182টা। হাড্ডির সাথে গোশতগুলা কিমার মতো আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে। ওগো আল্লাহ, আমি তো মসলত চাই নাই, আমি ক্ষমতা চাই নাই। আল্লাহ চেয়েছিলাম মাত্র 2 টাকাতে 4টা সিজদা, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো বাকি আছে। আল্লাহ আমার পিঠের নিচে রক্ত গরম পড়ে আছে। আল্লাহ আমি ক্ষমতা চাই না, আল্লাহ আমাকে একটা সিজদা করার শক্তি দাও না। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ একটা সিজদা করব তারপর দুনিয়ার জমিন থেকে চলে যাব, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা মহব্বত করবে আমি আল্লাহ চোখের পলকে প্রত্যেককে জান্নাতে পৌঁছে দিব। সুবহান সুবহান। হুসাইন বলে আমি জিদ হয়ে পড়া। হঠাৎ করে শিমুর আমার বুকের মধ্যে পড়ে, হুসাইন কুপার সবচেয়ে ধারালো অস্ত্র জবাই করব। হুসাইন বলে একটা পশম তোমরা জাররা পরিমাণ কাটতে পারবে না। বলে কেন? বলে আমার কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হুসাইন বলে কি করবে? আমাকে উপর করো। ইমাম হুসাইন বলে আমাকে উপর করা হলো। উপর করে ইমাম হুসাইনের মাথা কল্লাটা আলাদা করা হলো। কল্লা আলাদা করার পরে ইমাম হুসাইনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল। বাবরি চুলের মধ্যে খামচি দিয়ে ধরে শামে কারবালার মধ্যে শফিউ কারবি রাহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে উত্তোলন যখন করলো, ইমাম হুসাইনের মাথা থেকে রক্তের ফোঁটাগুলা টপ টপ করে পড়তে শুরু করলো। হযরত ইমাম জয়নুল আবেদিন কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল। ইমাম জয়নুল আবেদিন বলে আমি চিন্তা করলাম কি রে ভাই, কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের রক্তে কারবালার জমিনে পড়ে আছে। উল্লাস করে কারা? কারবালার জমিনে প্রত্যেকের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ আছে। কারবালার জমিনে তো সবাই মুসলমান। এরা কোন আইটেমের মুসলমান? এরা কোন প্রকারের মুসলমান? আমাকে দেখতেই হবে। ইমাম জয়নুল আবেদিন বলে তাবুর ভিতর থেকে আমি মাটির মধ্যে ঘোরাঘুরি, মাটির মধ্যে ঘোরাঘুরি, মাটির মধ্যে ঘোরাঘুরি দিয়ে আমি তাবুতে দেখলাম আমার বাবা হুসাইনের কাটা মাথাটা শিমুর হাতের মধ্যে আর রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনীর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম ঘন্টার পর ঘন্টা চলে যায়। লিল্লাহি তাকবীর 100 বার উপরে বলে, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে। বাংলাদেশে একটি দল আছে কথায় কথায় আমার নবী
নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলতে চাই, এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। একজন হুসাইনি যতক্ষণ বেঁচে আছে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। না আমার মাকে গালি দাও, আমি সহ্য করব। আমার বাবাকে গালি দাও, আমি সহ্য করব। কিন্তু মাই প্রপার্ট মাই সোল, মাই প্রপার্ট মাই হার্ট, মাই প্রপার্ট মাই লাভ, মাই প্রপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজা হাত দিলে হাত মুসে ভেঙে ফেলা হবে। কথা বলো ঠিক না? এই জন্য সুন্নি হতে পেরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার বল আলহামদুলিল্লাহ। আজকে থেকে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে গালি দিবেন না। নবীর বিরুদ্ধে কথা বলে সে আসলে নিজের পরিচয় প্রকাশ করেছে। কোন বৈধ সন্তান নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। কেউ যদি রাসূলের শানে গাদ্দারি করে মনে করবেন অতুল্লিম বাদা যালিকা জানিন, সে হালাল নয়, সে হচ্ছে হারাম জাদা। কথা বলো ঠিক না? কিন্তু আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আপনি যাররা পরিমাণ দাগ লাগাতে পারবেন না। হযরতে আদমকে বেটে শীশ, শীশকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনান के बेटे मेलाइल, मेलाइल के बेटे यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अफवा, अफवा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदर के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुरा, मुरा के बेटे खिलाब, खिलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कोई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত ওই মদিনাওয়ালার কদমে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহর এক নাম্বার সুন্নাত রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়া। আল্লাহ আপনার শুধু দুইটা সুন্নাত, আরেকটা সুন্নাত কি একটু বলুন না? আমার আল্লাহ বলে আরেকটি সুন্নাত হচ্ছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমি আল্লাহ কিছু বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়া শেষ করে তাহাজ্জুদের সময় নামাজ পড়তে পড়তে এদের পাগুলা ফুলে যায়, এদের নাম হচ্ছে ওলি আল্লাহ। এরা হচ্ছে আমার বন্ধু। আমি ওই বন্ধু ওলি আল্লাহকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। আমি আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমি বললাম কে কে আপনারা আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? আমাকে একজন বাড়ায় বলল হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কেন কুকুর হতে বললেন? আমি তার টুপির দিকে দেখে বুঝে ফেললাম কোন ইমানি, কোন আকৃতি, কোন আকীদার লোক। মাথার টুপি ছিল একতালি, দুই তালি, তিন তালি, চার তালি, পাঁচ তালি। আমি বললাম দোস্ত কষ্ট নিও না। আমি বলি নাই, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আল্লাহর কোরআন বলেছে। হুজুর কি বলেন? আমি বললাম আসো তোমাকে শোনাই। পবিত্র কোরআনে আমার আল্লাহ বারবার বলেছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবে কাফের আল্লাহর ওলি সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর। সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর। সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, সাথে কুকুর 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 কেন বলছেন? আল্লাহ রাসূল বলেছেন যে এই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢোকে না। তো আপনি যে কোরআনের ভিতরে কুকুর 5 বার ঢুকিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না। তবে যে কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত রয়েছে, আমি আল্লাহ ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বলে বুঝলাম না, বুঝতে চাও তাহলে শোনো। আমি কিন্তু
দুনিয়ার কোনো বানানো কথা বলবো না। পবিত্র কোরআনে সূরা কাহাফ নামে একটি সূরা আছে, যেটার নাম হচ্ছে গর্তের সূরা। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার 300 বছর পরে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ান বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার আওয়াজ শুনলে তাকে জবাই করে ফেলা হয়। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহর নাম উচ্চারণ করতে পারি না এইখানে থাকবো না। তারা হাঁটতে হাঁটতে ফজর টাইমে গিয়ে দেখলো তাদের গর্তের সামনে বিশাল একটা পাহাড়ের গুহা দেখা যায়। তারা চিন্তা করলো এই গুহার ভিতরে ঢুকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানাফিল্লা হয়ে কোরবানি হয়ে যাব। হয়তো বা খিদা লাগলে আল্লাহ জিব্বার মধ্যে জান্নাতের বালাখানা লাগাতেই পারে। তবে আমাদেরকে পিছনে কেউ কি ফলো করছে, কেউ কি দেখছে? পিছনে দেখে র‍্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, তবে একটা কুকুর টুক 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 করে হেঁটে আসছে। খবরদার, আমি কোনো গল্প বলছি না, কোরআন অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা গর্তের ভিতরে ঢুকে জিকির করতে করতে ফানাফিল্লা বলে হয়তো বা আল্লাহ দিদার মিলতে পারে, কিন্তু কুকুর যদি 3-4 দিন না খেয়ে ঘেউ ঘেউ আওয়াজ করে, তার কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে না, এই কুকুর গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারে, কপালে পড়ে, কপালে চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়, কিন্তু কুকুর উফ করে না। কুকুর সামনের দিকে আগায়, পায়ে পড়ে, পায়ে চামড়া ফেটে যায়, রক্ত বের হয়। কিন্তু হঠাৎ করে এবার 7 জন আল্লাহর ওলি বলে, আমরা মনে হয় আমার স্পিড মনে হয় কম হয়েছে, তাই যায় না, একটা কাজ করো, আরো বড় বড় পাথর নিয়ে আমরা কুকুরকে মারবো, যাতে করে চলে যায়। 7 জন আল্লাহর ওলি আরো বড় 7টা পাথর নিয়ে যখন কুকুরকে মারবে, হঠাৎ করে কুকুর জবানটা আসমানের দিকে উঠিয়ে চিৎকার করতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি, তোমার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আমার আল্লাহর ওলিরা বলে, কি রে, কুকুর তো আল্লাহর প্রেমের কথা বলে, নবী প্রেমের কথা বলে, আউলিয়া কেরামের প্রেমের কথা না, এই কুকুরকে মারতে দেওয়া যাবে না। হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে 7 জন আল্লাহর ওলি বলে, আমরা গর্তের ভিতরে ঢুকলাম, আমরা দেখি তো কুকুরটা কেমনে বসা আছে। আমরা দেখলাম কুকুর তার 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপরের দিকে দিয়ে সিকিউরিটি গার্ড, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পরে একজনকে বলে, দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে যে ঘুম দিয়েছি, একদিন তো ঘুমিয়েছি। আরেকজন বলে না, আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে আমরা 2 দিনের কাছাকাছি ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে, ও আমার ওলি আল্লাহ বন্ধুরা, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর ধরে। বলে সুবহানাল্লাহ। আমি না কোরআন বলে 7 জন আল্লাহর ওলি বলে, কি রে, হাত আগের মতো, পা আগের মতো, চুল আগের মতো, পশমের আগের মতো। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর প্রেমে মরে যাও, 100 বছর পর তোমার চামড়া পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর ওলিরা বলে, আমরা দৌড়াতে শুরু করলাম। 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, মনে হয় ক্ষুধার যন্ত্রণায় 1 দিন 2 দিন 3 দিন পর চিৎকার করতে করতে মরে গিয়েছে। হাড়টিও মনে পাওয়া যাবে না, চামড়া মনে পাওয়া যাবে না, মাটির সাথে মনে মিশে গিয়েছে। আমরা কুকুরের আকৃতি প্রকৃতি দেওয়ার জন্য আমরা দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমরা সামনে গিয়ে দেখলাম কুকুর 309 বছর আগে যেমন বসা ছিল এখনো পর্যন্ত বসা আছে, লেজটা নাড়াচ্ছে। আমরা সিজদায় পড়ে গেলাম, আল্লাহ কেমনে সম্ভব? একটা কুকুর সর্বোচ্চ হায়াত পায় 18 বছর, এরপর হায়াত পার প্রশ্ন আসে না। আমার আল্লাহ বলে, বাঁচতো না তো। তোমরা যখন ঘুমিয়ে পড়েছ, আমি আল্লাহ কুকুরের কলমের দিকে নজর নিক্ষেপ করলাম। আমি দেখলাম সেকেন্ডে কুকুর চিন্তা করে। আল্লাহর ওলিরা গর্তের ভিতরে সেনসিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে। আমি চিন্তা করলাম কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। এ কুকুর, তোর অন্তরে যতক্ষণ আল্লাহর ওলির চিন্তা, ধ্যান, ধারণা থাকবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। তোর খিদা লাগলে রিদওয়ান ফেরেশতার মাধ্যমে তোর জিহ্বায় আমি আল্লাহ জান্নাতের বালাখানা পাঠাবো। জবান খুলে বল সুবহানাল্লাহ। যুবক, একটা কুকুর আল্লাহর ওলির মহব্বতের কারণে জান্নাতের বালাখানা খায়। আমরা কুকুর নয়, বাধ্যা দরবার শরীফে আজকে বসা আছি আশরাফুল মাখলুকাত হিসাবে। আল্লাহর ওলিকে মহব্বত করলে আমরা জান্নাতের বালাখানা খাবো। কোন বাপের বেটা আটকে রাখতে পারবে? আপনারা জানেন বাংলাদেশে একটা টানেল আছে, নাম হচ্ছে কর্ণফুলী টানেল। আমার চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার 3 বছর আগে যাবেন, তো আমি চিন্তা করলাম যেদিন যাবেন লক্ষ মানুষ পাবে, ওই দিন তো টানেল দেখা যাবে না, একটু একদিন আগে ঘুরে আসি কেমন। কিন্তু একদিন আগে টানেলে যেতে হলে 7টা রাস্তা আছে, 7টা রাস্তার 1 কিলোমিটার আগ থেকে মোড়গুলো বন্ধ করে দেওয়া। আমি অবাক হয়েছি, যখনই বন্ধ দেখলাম প্রত্যেকটা মোড়ে র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে। আমার সচক্ষে দেখা প্রত্যেকটা র্যাব, পুলিশ, বিডিআর হাতে একটা একটা কুকুর দেখা যাচ্ছে।
যাচ্ছে, কুকুরের গলার ভিতরে চেইন পড়ানো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কুকুর কেন? বলে হুজুর নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য। আমি বললাম, এর থেকে মারাত্মক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এর থেকে মারাত্মক হচ্ছে লায়ন সিংহ অথবা জেব্রা অথবা চিতা, অন্য কোনো প্রাণী আনে কুকুর কেন আনলেন? বলে হুজুর কুকুর ছাড়া হবে না। হাতি বলুন আর রয়্যাল বেঙ্গল টাইগার বলুন, কাজ হবে না। কেন 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 কেন? আমাকে বলে জানি না। আমি গবেষণা করতে করতে একটা কিতাব পড়লাম, মসনবী শরীফ লিখেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলে, শোনো, ওই যে আসহাবে কাফের 7 জন আল্লাহ ওলিকে কুকুর মোহাব্বত করেছিল। আমার আল্লাহ বলে, কুকুর তুই আমার ওলি আল্লাহকে মোহাব্বত করেছিস তো, কিয়ামত পর্যন্ত তোকে আমি আল্লাহ একটা পাওয়ার দিলাম। আল্লাহ কি পাওয়ার? আমার আল্লাহ বলে, প্রতিটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটারের জ্ঞান শক্তি দিয়ে দিয়েছে। এইখান থেকে একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার ভিতর কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, কোথায় অনুষ্ঠান হয়, সবকিছু বলতে পারে। একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার মাটির নিচে কতটুকু গ্রানাইট আছে, কোথায় অস্ত্র আছে, কোথায় গোলাবারুদ আছে, কোথায় 147 আছে, কোথায় অ্যাটম বোম আছে, সবকিছু বলতে পারে। আর এই পাওয়ার, এই ক্ষমতা পেয়েছে আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে 8 কিলোমিটার গ্রাণ শক্তি পেতে পারে, আমরা ওলি আল্লাহকে মুহাব্বত করলে জান্নাতের গ্রাণ সুন্নিদের নাকের ডগায় লাগবে, কেউ বন্ধ করতে পারবে? নবী আমার বলে, কুল্লু মান আলাইহা ফান, কিয়ামতের ময়দান যখন হবে, শুনে রাখো, ওই কুকুরটা জান্নাতে যাবে। ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। যখন মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাতে যাবে না, ওই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর, তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কেন? বলে, জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। কষ্ট নিবা না। আমি বললাম, কুকুর তুমি যে জান্নাতে যাবা, চলো পাট্টা দরবার শরীফ থেকে আমরা সবাই এই মুহূর্তে প্রশ্ন করব, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? বলে, হ্যাঁ। কয় ওয়াক্ত নামাজ পড়েছ? কয়টা রোজা রেখেছ? কয়টা হজ করেছ? কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কিন্তু কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে, আমি তো যাব। কিসের বলে? কুকুর বলে, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমার কলবে মদিনাওয়ালা নবীর মুহাব্বত এবং আউলিয়া কেরামের ইশক রয়েছে। খোদার কসম, আমার নামাজ, রোজা, হজ, যাকাত না থাকতে পারে, আল্লাহর ওলির মুহাব্বতের কারণে আমি জান্নাতে যাবই যাব। একটু জবান খুলে সুবহানাল্লাহ। এবারে বলুন, আল্লাহর ওলির কদমের কুকুর হতে চাই কি চাই না? না একটু জবান খুলে চাই কি চাই না? সবাই দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? ওই আউলিয়া কেরামের পক্ষ থাকলে মাজার পূজারি বলবে, কিন্তু খবরদার, আমরা মাজার পূজা করি না। যারা মাজার পূজারি বলতে চায়, আমরা তাদেরকে বলি, মাজার না থাকলে ইসলাম খুঁজে পাওয়া যেত না। যারা ইসলাম এনেছে প্রত্যেকের মাজার আছে। প্রমাণ চাও, হযরত মূসা আলাইহিস সালাম ইসলাম এনেছে, তিনার মাজার আছে, কিন্তু ফেরাউনের মাজার খুঁজে পাবে না। ইসলাম এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মাজার আছে, কিন্তু নমরুদের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে রাসূলুল্লাহ, রওজা আছে, কিন্তু আবু জাহেলের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে ইমাম হুসাইন, মাজার আছে, কিন্তু ইয়াজিদের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে খাজা গরিব নওয়াজ, মাজার আছে, কিন্তু পিতৃদাদার মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, মাজার আছে, কিন্তু গুরু গোবিন্দার মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে আমার শাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। শেষবারের মতন এক জাররা পরিমাণ জবান বন্ধ রাখবেন সবাই একসাথে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মদিনাওয়ালাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসতে পারি। গোলামানে মুস্তফা জান देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি করতে পারে। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। ওই নবীর প্রেম মোহাব্বত যারা অন্তরে রেখেছে, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কষ্ট নেবেন না। আমি একটা দুঃখের কথা বলতে চাই, বাংলাদেশে 8টি রাজনৈতিক দল একসাথ হয়েছে। আমাদেরকে একজন প্রশ্ন করেছে, হুজুর কষ্ট নেবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা কি ওদের সাথে জোট করবে না? আমি বললাম, এরা কারা? আমাকে অনেকগুলো দলের নাম বলেছে, জামাত ইসলামী, হেফাজতের ভাইয়েরা, চরমনায়ের দলরা। আমি বললাম, ভাই কষ্ট নিবা না, হকের সাথে বাতিল কখনো একসাথে মিশ্রিত হতে পারে না। আমি বললাম, মনে রাখবা, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 72 ফেরকার মোকাবেলা করে আসছে। ওহাবীর মোকাবেলায় সুন্নি, রাফিজির মোকাবেলায় সুন্নি, খারিজির মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, কওমির মোকাবেলায় সুন্নি, জামাতের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, আলে হাদিস
হাদিসের মোকাবেলায় সুন্নি, সালাফির মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাহরিকের মোকাবেলায় সুন্নি, সমস্ত বাতিলের বিরুদ্ধে সুন্নিরা একই লড়াই করে যাবে। কারণ কি জানো, সমস্ত বাতিলরা হাতে হাত দিয়ে যদি বলি আমরা ঐক্য হয়েছি, তোমরা আসো, আমরা বলবো নাপাকের সাথে হক কখনো মিশ্রিত হতে পারে না। ইয়াজিদিরা এক পাশে থাকবে, হুসাইনিরা এক পাশে থাকবে, আমরা সুন্নিরা বলি আমাদের জান যাবে, সুন্নিরা ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলে ঠিক কি না? আবার মাঝে মাঝে বিদাতি বলবে, বিদাতি বলে রাগ করা যাবে না? জবান করে রাগ করা যাবে? কেউ যদি বিদাতি বলে তাহলে শুনবেন আসল বিদাতি কারা। আমি 2 মিনিটে একটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখি তো রেজাল্টটা আপনারা মিলাবেন। কারণ আমার থেকে বিচক্ষণ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট আপনারা বেশি। আমি যদি প্রশ্ন করি হুই ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হুই ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের পরে হুই ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হুই ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হুই ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাসেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হুই ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হুই ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতান। বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। 1450 বছর আগে নবী যেই দল সুন্নিদেরকে দিয়ে গিয়েছে, সুন্নিরা ওই দলে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিদাত অর্থ নতুন আবিষ্কার, নতুন বিদাত করেছে তোমরা। উল্টা বিদাতি সুন্নিদেরকে বলা, সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলে ঠিক কি না? এই জন্য কিয়ামত পর্যন্ত কিয়াম চলবে, আর বাতিলরা শুধু জ্বলবে আর জ্বলবে। কথা বলা ঠিক না? গত কিছুদিন পূর্বে দেখলাম নবীকে সালাম দিলে সুন্নিরা বেদাতি, কিন্তু বাতিলরা 16 ডিসেম্বর আসলে সালাম নিয়ে গান গায়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একটা জবানা বন্ধ থাকবে না, একসাথে আমার সাথে সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া বিদাত, এমন ফতুয়া সুন্নিরা পাগল হয়ে জীবনে দিবে না। সুন্নি শহীদদেরকে 1 কোটি বার সালাম দেব। 1952 সালে রফি, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃ পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। শহীদদেরকে 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যেদিন আসতেন রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, 1971 হতো না, বাংলাদেশ হতো না। ওই নবীকে যারা সালাম দিতে গেলে বেদাতি বিদাতি বিদাতি বলে, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বুঝতে হবে, আরে দুনিয়ার ক্ষমতা চায়, মসনদ চায়, সংসদ চায়। লিখে রাখো, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলে ঠিক কি না?
আমরা এদেরকে তো আঘাত করতে পারবো না, চাপাতি দিয়ে কোপাতে পারবো না। বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অ্যাটম বোম মারতে হবে না, বাতিলের সামনে ইয়া রাসূলুল্লাহ আর নবীকে দাঁড়িয়ে সালাম দিবে, বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার মাধ্যমে এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করব। 2 মিনিটে নবীকে একটা সালাম দিয়ে প্রতিবাদী সালাম হবে। কিশোরগঞ্জে, করিমগঞ্জে বাধা দেওয়া হয়েছিল, আমরা বলেছি সেই করিমগঞ্জের প্রতিবাদের বিরুদ্ধে অস্ত্র নয়, গ্রেনেড নয়, চাপাতি নয়, নবীকে সালাম দেওয়ার মাধ্যমে এদের গায়ে দাও দাও করে আমরা এখন আগুন জ্বালাবো। 2 মিনিটের প্রতিবাদের মাধ্যমে রাসূলের প্রেমের একটা সালাম দিব, ইয়া নবী সালাম। يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات আল্লাহর ওলির মাজারে হাত দিবা না। 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি ডান পা দিয়ে লাথি মেরে মাজার ভেঙে ফেলবো। 1 মাস পরে তারা ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা, 3 মাস পরে পায়খানার মধ্যে পড়ে পড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলির মাজারে হাত দিবা না। মনে রাখবা, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। জানাত তুলে বলে দেখি না। আরে তাকবীর, আরে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তাই আল্লাহর 2টা সুন্নাত। কয়টা সুন্নাত? একটু ডানা হাত তুলে সবাই বলতে হবে। আল্লাহর সুন্নাত কয়টা? একটা হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ শরীফ পড়া, মহব্বত নিয়ে মন থেকে বলুন, নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে আল্লাহকে দেখাবেন, চাই কি না? যুবক, আজকে থেকে একটা পয়েন্ট তোমাদেরকে শিখায়। অনেক গান গেয়েছ, একটা ভালোবাসার গান তোমাদের অনেকের মুখস্থ আছে। ভালো যদি বাসতে হয়, একটু জবান খুলে, ভালো যদি বাসতে হয়। আসলে কি ভালোবাসতে চাও নবীকে? তাহলে কি আমি ভুল দেখেছি? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে। প্রোগ্রাম শেষ করে শাপলা চত্বরে যখন টুকটুক করে হাঁটে আসছিলাম, হঠাৎ করে একজন যুবককে দেখলাম হাতের মধ্যে মদের বোতল নিয়ে মতলামি করছে আর পাগলামি করছে। আমি বললাম, যুবক, তুমি মদ পান করে মাতলামি করছো কেন? হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, টেলিভিশনের পর্দা দেখেছি। কেউ যখন কাউকে ধোঁকা দেয় তখন তার মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করলে কিছুটা প্রশান্তি নাকি লাগে। আমি বললাম, যুবক, কষ্ট নিবা না, তুমিও প্রেম করছো, আমি গোলাম রাব্বানী কাশিমিও প্রেম করছি। হুজুর, আপনি প্রেম করছেন? আমি বললাম, হ্যাঁ, তোমার প্রেম তোমাকে অশান্ত সাগর ডুবি মারছে, আর আমার প্রেম রহমতের দোলা দিয়ে আমার শান্তির সাগরে ভাসিয়ে রেখেছে। বলে, হুজুর, বুঝলাম না। আমি বললাম, তোমার প্রেম তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিনি আমাকে জীবনে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। আমি যার সাথে প্রেম করি, আমার মা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার বাবা ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার স্ত্রী সন্তান ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। যুবক, আমি যার সাথে প্রেম করি, খোদার কসম, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, সামনে লাইট নাই, কোনো ফ্যান, কিচ্ছু থাকবে না। অন্ধকার কবরে আমার মা, আমার বাবা, আমার আপনজনরা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি গাড়ি যারা পরিমাণ ভাগ দিবে না, আমাকে কবর রেখে সবাই চলে যাবে। যুবক, জানো তুমি, ওই অন্ধকার কবরে যেখানে মা, বাবা, স্ত্রী, সন্তান কেউ থাকবে না, ওই কবরে আমার ভালোবাসার মানুষ আমাকে তখনও ছাড়বে না। হুজুর, কে? আমি বললাম, অন্য কেউ নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? ভালো যদি বাসতে হয়, না না না, আমাকে কষ্ট নিবা না। অনেকে হয়তো বা বলবা, আমি যদি জিজ্ঞেস করি, তুমি কেন একজন নারীর প্রেমে পড়লা, আমাকে হয়তো বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে তার হরিণের মতো আঁখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে এত বড্ড মায়াবী চেহারা হুজুর আমি কন্ট্রোল করতে পারি না। যুবক, কষ্ট নিবা না। মনে করো চোখ অথবা চেহারা কারণে প্রেমে পড়েছ, পরের দিন সকালবেলায় কেউ যদি হাতের মধ্যে অ্যাসিড নিয়ে তার চেহারার মধ্যে মেরে দেয়, চেহারাটা যখন পুড়ে যাবে, চোখগুলা পুড়ে যাবে, তোমার ভালোবাসার জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তোমার ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশেমি পাট্টা দরবার শরীফে যারা বসা আছি, এমন একজন নবীকে
ভালোবাসি, জীবনে চোখ দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, ঠোঁট দেখি নাই, শুধু শুনেছি তলা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গশতে জাহা সর কাটাতি হে তেরে নামে পে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা হাতের আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোন পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে ওই মুহূর্তে মিশর রমণীরা যদি আমার নবীকে একটা নজর দেখতো, এদের কলিজা টুকরা করে ফেলতো, যারা পরিমাণ কষ্ট হতো না। এই যুবক আমি পূর্ণবের কথা বলছি, পৃথিবীতে এমন একজন সুপারস্টার দেখাতে পারবে যে মৃত্যুবরণ করার 5 বছর পরে সুপারস্টারের বিরুদ্ধে গালি দিয়েছে, তার ভক্ত এসে বলল আজকে আমি আন্দোলন করব, বিক্ষোভ করব। এমন কোন সুপারস্টার পৃথিবীতে জন্মই হয় নাই। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখন নবীকে কেউ যদি সাংবাদিক বলে আমাদের মাথার রক্ত ঠিক থাকে না, নবীকে কাউবয় বললে আমরা বরদাস্ত করতে পারি না, নবীকে সিক্স প্যাক বললে সম্পত্তির কোনো সমস্যা নাই তারপর কন্ট্রোল করতে পারি না, নবীকে নিরক্ষর বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। জানো তোমরা ওই নবীর জন্য আমরা রাজপথে নামতে পারি, আমরা রাজপথে নামতে পারি। আমরা কিশোরগঞ্জে রাজপথে যখন নবীর পক্ষে আমরা আন্দোলন করব, আমাদের কলিজা রাবার বুলেট মারবে, কাঁদানি গ্যাস মারবে, 147 মারবে, আমাদের কলিজা টুকরা টুকরা হবে। কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। না না, হাত তুলে বলা ঠিক কি না? ভালো যদি বাঁচতে হয়, এই ওনাকে এদিকে আসে, এদিকে আসে, ওনাকে একটা মিনিট এদিকে আসে। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিছিলেন, এদিকে এদিকে আসে, আসেন এদিকে আসেন। এ মুন্না সাহেব আসো তোমরা, টাকা আছে পকেটে? কার পকেটে দেখো তো। এই 500 টাকা রাখি। আমি টাকা দিতে চাচ্ছি একটি কারণে, আজকে থেকে মনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় খোদার কসম এরা দেয় না, মদিনাওয়ালাদের জবান দিয়ে বের করায়। সুবহানাল্লাহ। আজকে যিনি দিয়েছে এখানে হাজার যুবক আছে, আমি তাকে বলবো আগামীকাল কিশোরগঞ্জ মত চত্বরে গিয়ে তুমি দাঁড়াও তো একটা বার, ইয়া রাসূলুল্লাহ নয় আমার ভাই তোমার ভাই বলো। হুজুর পারবো না। কিরে পান্তা দরবার শরীফে এত হাজার লক্ষ মানুষের সামনে স্লোগান দিয়েছো, ভয় পাও নাই, এখানে কেন তুমি ভয় পাচ্ছ? হুজুর ওইটা তো দিয়েছি দুনিয়ার কোনো আশাই নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য। খোদা কি কসম, সেইখানে শুনবেন ইয়া রাসূলুল্লাহর আওয়াজ এরা দেয় না, মদিনাওয়ালা দেওয়ায়। আজকের প্যান্ডেলের ভিতরে যারা বসেছে ছোট্ট ছোট্ট বাচ্চা 8 বছর 9 বছর 10 বছর, এরা আসে নাই, মদিনাওয়ালাদেরকে পাঠিয়েছে। খোদার কসম ছোট্ট বাচ্চা যারা আজকে প্যান্ডেলে বসা আছে এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না, আর হবে জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী। ডান হাত তুলে বলে দেখি না। আজকের মাহফিল থেকে যারা চাঁদাবাজি করো, বিভিন্ন চাঁদাবাজ ভাইরা আছে, চাঁদাবাজি করো না। রাসূলুল্লাহর প্রেমে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও, হর কে ইশকে মুস্তাফা সামানে উস্ত বাহার হুয়া বারদার কোশায় দামানে উস্ত। কসম খোদার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও। আমি কাশিমি নবীর প্রেমের কথা বলি, বাংলাদেশে আজকে সুনাম আল্লামা তাহিরি নবীর প্রেমের কথা বলে। যুবকরা রাত 3টা বাজে বসা আছে, একমাত্র নবীর জন্য দেওয়ানা হও, তামাম দুনিয়া তোমার কদমে এসে হাজির হয়ে যাবে। কথা বলো ঠিক কি না? এইজন্য সর্বশেষ স্লোগান, ভালো যদি বাঁচতে হয়, সর্বশেষ ভালো যদি বাঁচতে হয়, না না এখন তুমি আমাকে বলবা হুজুর আমি যাকে ভালোবেসেছি এর চেহারা বড় সুন্দর, কিন্তু নবীর চেহারা কেমন ছিল একটু বলুন না। যদি একবার প্রেমের কানেকশন লেগে যায় নবীর জন্য দেওয়ানা হয়ে যাব। যুবক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, এই একটু শেষ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করেছেন? নবী আমারে বলবে আমি 63 বছরের জিন্দেগিতে নবী কোনোদিন আমি বলে নাই। আমির ভিতরে আমিত্ব আছে। আমাদের এলাকা অনেক পাবেন, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কোটিপতি, আমাকে চিনস, কথা বলবি 14 শীতের ভিতরে ঢুকাই দিব। অনেক আমি আছে। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैं ना कहे मैं ना तो सबके दिल की उठाए। বকরি মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে?
ম্যা ম্যা আমি 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 আমার আল্লাহ বলে বেশি বেশি আমি বলছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগলের গলা ছুরি লাগাও। আকিক করো, ছাগলের গলা ছুরি লাগাও। ফাতে করো, ছাগলকে জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে? ময়না আমি কিছুই না। আমার আল্লাহ বলে আমার বড্ড ভালো লেগে গেল। একটা ময়না পাখি কিনতে গেলে 15,000, 20,000, 25,000 টাকা। ময়না পাখি কেনার পরে আমরা সুরভি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়না, তোর প্রতি মানুষের তো মহাব্বত কেন? ময়না বলে আমি কি বলেছিলাম না, আমি কিছুই না। আমার আল্লাহ বলেছে, ময়না যখন নিজেকে নগণ্য বলেছে, আমি আল্লাহ বড্ড ভালো লেগেছে। তাই তো প্রত্যেকটা মানুষের হৃদয়ে ময়নার জন্য আমি আল্লাহ মহাব্বত বাড়িয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল একটু বলেই দেখুন না, আমি কিছু না। আল্লাহ সামান্য সম্পত্তির মালিক বানিয়েছে, আমি আনকি না। আপনি আপনাদের সেবক, যত নিজেকে ডাউন করবেন, উপর উঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিবে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে। আচ্ছা, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল, সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে, শুনো, মনে করেন আপনাদের কিশোরগঞ্জে একজন কোটিপতি আছে। আগামীকাল সকালবেলা 10 লক্ষ টাকা খরচ করে 2000 মানুষকে মেজবানের আয়োজন করেছেন। তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছেন। রান্না করো রাত 3টা বাজে। গরম তেলের মধ্যে যখন দুবাইয়ের মোটকাগুলো ছেড়ে দিয়েছে, সেন্ট করে হঠাৎ করে একটা সেন্ট বের হলো, একটা গ্রান বের হলো। মানুষ বলল, ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ একটা মেজবানি হবে। যে পরিমাণ গ্রান বের হয়েছে, খাবো আজকে তৃপ্তি সহকারে। সকাল 7টা বেজে রান্নার শেষ প্রান্তে এসে বাউচি চিন্তা করলো, লক্ষ টাকার মুখটা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কি বা হবে? বাদ দে, লবণটা আমি দিলাম না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবে, যে পরিমাণ গ্রান, এত দারুণ ফ্যান্টাস্টিক, 2 প্লেটের জায়গায় 3 প্লেট খাবো। কিন্তু লোকমাটা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে, না, কোনো স্বাদ পাই না। নবী আমার বলে, খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের সূর্যের ভিতরে না ঢুকতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতরে না ঢুকতো, গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আমাদের কক্সবাজার ঢেউর ভিতরে না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি নিকলি হাওরের ভিতরে না ঢুকতো, নিকলি হাওরকে কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হতে পারে, মনে করবা প্রত্যেকটা দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার প্রেমের ঝলক, নূরের ঝলক আমার আল্লাহ একবার লাগিয়েছেন তো লাগিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় তো প্রেমের গজলটা আমরা গাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়েও প্রিয়, তাই প্রাণের চেয়েও এই নবীকে বাসা বাড়িয়ে আমার দুঃখ লাগলো। এই আপনাদের মাঝে হয়তোবা শেষ শেষ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মুক্তি পাইল সাদের আগমন, খাইরি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর বড় করে বলুন মারহাবা। সবাই এই পাশে যারা আছেন একটু বসবেন, কেমন? সবাই জবান খুলে বলি মারহাবা। এই আল্লামা তাহিরি সাহেবকে যদি ভালোবেসেই থাকেন, সবাই জবান খুলে বলতে হবে মারহাবা।
এদিকে এদিকে আসেন এদিকে আসেন 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 এদিকে আসেন একটু সাইড আসেন এই যে এদিকে ভাই 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 শেষ ভাই ভাই আপনি বসুন আপনি বসুন হয়ে গেছে আপনি বসুন বসুন ভাই আর হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমি মাইক দিচ্ছি তুমি বসো বসুন 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 ভাই ভাই এই প্লিজ প্লিজ তুমি বসে পড়ো না আমি না বসছি না 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 সবাই একটু আপনি সামনে বসেন সবাই জবান খুলে বলি মারহাবা তাহেরি সাহেবকে যদি ভালোবেসে দেখেন আওয়াজটা আর একটু উপরের দিকে উঠবে বলি মারহাবা সবাই ডান হাত তুলে বলি মারহাবা আসুন আমি আর দেরি করছি না ভাইজান সামনে এসেছেন এখন আমাদের কথার মিষ্টি লাগবে না তিতার পর্যায়ে চলে যাবে এবং আমাদের আজকের যিনি সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী মাদ্রাসার সবাই জবান করে হুজুরের জন্য একবার অভিনন্দন মোবারকবাদ ভালোবাসা জানিয়ে সবাই জবান করে আরেকবার বলি মারহাবা আমার দুই উপরে সর্বশেষ কথা সত্যিকার বলুন তো সুন্নিদের মধ্যে কয়েকজন পার্লামেন্ট মেম্বার হোক আমরা সকলে চাই কি চাই না ডান হাত তুলে বলে চাই কি না আমি নিশ্চিতভাবে আল্লামা তাহেরি সাহেব যদি কোনো একটি সংসদ কোনো একটি এলাকা থেকে দাঁড়ায় তাহলে নিশ্চিতভাবে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 190 ভোটের মাধ্যমে তিনি অবশ্যই নির্বাচিত হবেন নির্বাচনের কথা বলতে আসেনি তবে আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায় বাংলাদেশে একটি দল বের হয়েছে যারা কথায় কথায় এদিন ইসলাম বাস্তবায়ন করতে চায় আমরা বলি এই বাংলাদেশে এদিন ইসলাম বাস্তবায়ন হবে না শুধু রাসূলুল্লাহর প্রেম মুহাব্বত ভালোবাসা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে আমরা কুরবান করতে পারি সবাই জামান করে উচ্চাওয়াজ একবার বলি আমিন আবার কোন জায়গার মুহূর্তে দেখা হবে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু